করে ফোন দেয় না, সমস্যা বললাম। ফোন দেয় না কে সকিনে, চিন্তাই আছে, এসে ফোন দিয়ে দিয়েছে, ফোন দেয় না কে? হ্যালো, হ্যাঁ তুমি কয়দিন ধরে আমার ফোন দাও না? আমি চিন্তা করি না তোমার নিকে। তোমার কথা একদিন ফোন না দিলে আমি পাগলের নাগাল হয়ে যাবে, তুমি বুঝো না? কেমন আছো? আচ্ছা ভালো আছো তাইলে? আমিও ভালো আছি, ভালো আছি, এমনি ভালো আছি। ভালো থাকি কেমনে? তুমি 2 দিন ধরে ফোনটা দাও না, ফোন না দিলে আমার কেন কিছু ভালো লাগে? হ্যাঁ বুঝো না তুমি? তোমার একদিন কথা না কইলে আমার মাথা নষ্ট হয়ে যায়। টাকা পয়সা দিছি তো এতদিন, বুঝো না কে? ওহান যে বা আমার টায়ার পেয়ে গেছে গা, আমার ছোট ভাইয়ের মাসে নাকি মধ্যে এত রে আমার ডাবল লাগে, তারা তখন দিবার চায় না রে পয়সা। তে একটা বেকায়দায় বলে আছি, ফর্ম খেলাপ করবা, কত রাখবো? ও 5,000 যাই, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। তারপরে ওখান চিন্তা ভাবনা করতেছি, তুমি ওখান কলেজে যাইবা গা, খরচ পাতি তো বাইরে মেলা করছে গা। তাহলে আমি চিন্তা করতেছি, তুমি লেখাপড়া করো, আমি বিদার যাই গে, বিদার যাইয়া আপাতত তোমারে লেখাপড়ার খরচ চালিয়ে যখন ভার্সিটি কলেজে যাইবে সেসব তো আরো বেশি খরচ। তাহলে আমার বিদেশ গেলে ভালো হয় না? আমি বিদার যাই গে, বিদার যে তোমার টেহা দিব, সেসব তুমি সুন্দর লেখাপড়া করবা, খালি তোমার কোনো চিন্তাই নাই। তুমি এই কলেজে যাইবে, ভার্সিটিতে যাইবে, টাকা পয়সা যা লাগে আমি তো আছি, বুঝো না? ওখান তো বাপ মাই দিবার চাই না, তোমার নিয়ে খালি আমি বিদার যাবো, তুমি চিন্তাই করো না। তোমার এক কাম, তুমি খালি লেখাপড়া করবা, ফুর্তিতে থাকবা। আমি কয়টা দিন বাইরে তিনে আসি, টাকা পয়সা ছাড়া কিছু হয়, বুঝো না? আমার বাপ মারেরও আমি বুঝাইছি যে আমার সৌদি পাঠিয়ে দিব, আমি হয়তো এই মাসে খানের ভিতরে ইনশাল্লাহ সৌদি যাবো। তুমি একটু চিন্তা করো না, তোমার লেখাপড়ার খরচ, পোশাকের খরচ, যত যা কিছু লাগে, আইফোন কও যা লাগে চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো। কিন্তু আমার ভালোবাসা জানি, তা আমার ভালোবাসার দিকে আমি জীবন আমি কোরবানি দিয়ে হারি। তাই তুমি, তোমার কাজ হইলে তুমি শোনা খালি লেখাপড়া করবা, অন্য কোনো ছেলের দিকে ধ্যান করবা, টাকা পয়সা চা লাগে আমি দেবো। আমি এই আমার আব্বার কাছ থেকে যাই হোক 5,000 টাকা তো আপাতত আমি এটা ম্যানেজ করতেছি 2 দিনের ভিতরে। হ্যাঁ, আর আমি সৌদি চলে যাবো, তোমার কাজ হলো তুমি খালি লেখাপড়া করবা, লেখাপড়া, আর কোনো বাজে কোনো তন্ত্র যাবে না, শোনা বুঝছো? শোনা মানে আই লাভ ইউ আমার জান। ঠিক আছে, আমি এই আজকের দিনের মধ্যে 5,000 টাকা ব্যবস্থা করতেছি, আজকের দিনের মধ্যে আমি 5,000 টাকা তোমার ব্যবস্থা করতেছি। ধান খেতে গাইলাম, ধান ও বাইকে গেছে গা, এদিকে পুলার বই দিলাম। লম্বা মাথা, ওই তুই কোন যাস? ওই যে ওইবার গেছিলাম একটু। ওবারে কি করছ তুই? এই গেছিলাম একটু ঘুরবানি কে। ঘুরবার থেকে তোর কি খেল আছে? চোখে এসে ধান গাইছে, এদিকে তুই বই জমা, কোন সময় জায়গা কি করি তোর খেল আছে? আমার যে স্কুলের বেতন টেতন বাহির হয়েছে। কি আর আমার তোর স্কুলের বেতন বাহি থাকে? আরে ইংরেজি মাসের বেতন দিছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের বেতন তো দিছি। হ্যাঁ দিছ। চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মাঘ, ফাল্গুন, এই বাংলা মাসের বেতন তো দেই নাই। হাই হাই রে, তোকে কয় মাসে যে বছর এইটাই তো আমি বুঝতেছি। আমরা বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের বেতন দেওয়া লাগবে না। এই 8 দিন আগে তোর বেতন দিয়ে গেলাম, আবার কষ্ট এই বাংলা মাসে 1 বছরে কয় মাসে তোর বছর হয়? হাই রে হাই, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে বেতন দেওয়া লাগবে না? হ্যাঁ, তোমার খালি বেতনই দিয়ে নামবো, তাই না? যা আইগা বাচ্চা পটকেরা। ওই তো তাহলে 6,000 টাকা দিলে হবো। হ্যাঁ, আর কিছু বাড়িয়েছে হারো না। 6,000 দিলে হবো, তাহলে আমি তো বাজার মেলা করছি। যা পটকেরা আহিস, এই খেয়াল রাখিস, বই গল জমা দিছি। শুন তারিখ হইয়া জায়গা। আচ্ছা 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 আইগা যা। না আগবো 5,000, 1,000 বাড়িয়েছিলাম, 1,000 পকেট খরচ আছে না। এরা বিকাশ করলাম, পাইলো কিনে সকিনে। হ্যালো ডার্লিং, 5,000 পাইছো তো? পাইছো? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ফর্ম গুলা করে হালাও, টাকা পয়সা চিন্তা করো না, তুমি টাকা আছে, আমি আছি, দেখো যে কিভাবে ম্যানেজ করে হালাইছি। আর বিদেশ গেলে তো অভাবে নাই, তুমি চিন্তাই করো না, তুমি খালি ফুর্তিতে লেখাপড়া করো, আমি আছি না। যাও এইটা যাইও, বুঝছো? আর
জানোই তো বাড়ির ভিতরে রাখল পয়সা দিলা সে বাসা নষ্ট করো না যেটা খাইছো যাও তোমরা অনেকে চিন্তা করে না কেন না যাও দাদা হ্যাঁ যা আল্লাহ জানি ভালো হবে তোমার সাথে ফিরিয়ে নেওয়ার বিদেশের বাড়ি তোদের দোয়া করে আমার নিকে তোদের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবি একখানে মিলা আচ্ছা 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 তাহলে যাই আর তোমাকে গাইকে জানাবো না আমি গাড়িতে উঠে যাই যাও যাও দেখে যাইও ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বিমান ওরা ফোন দিও আচ্ছা এটাকে দিও ফোন দিও আমার খবরটা নয় হ্যালো ডার্লিং তাহলে আমি কল বিমানের এয়ারপোর্টের মুই রওনা দিছি এই সিএম কার্ডার নেট নেট পাবো না আমি বিদ্যার্থীর নতুন নাম্বার নিয়ে আই তোমার কথা আমি ফোন ধরো আর তোমারে কি কইছি তুমি খালি সুন্দরভাবে লেখাপড়া করবা আমি যাই এই তোমার নাকি আইফোন পাঠামো তুমি চিন্তা করো না আমার একটা প্রেস্টিজ আছে না আইফোন সুন্দর সুন্দর যা লাগে আমি তোমাকে পাঠিয়ে দিতেছি তুমি কোনো চিন্তাই করবা না তে ভালো থাকো ডার্লিং আমি যাই এই তোমার নাম্বার দিবনি না ওই দেশে যাই সাথে সাথে আমি সিম কার্ড কিনে তোমার আমি নাম্বার দিবনি আচ্ছা আচ্ছা চিন্তা করো না তুমি ঠিক মতো লাগাবার করো টাকা পয়সা যত জানা কি আমি আছি তুমি চিন্তা করো না তাহলে যাই গে ডার্লিং আই লাভ ইউ বাই বাই আরে রে হায় আজকে কয়টা মাস 3-4 মাস হয়ে গেল পুলিশ যারা ফোনও করে না আমরা কোন হাল আছি তাও কয় না নাম্বারটা দিয়ে দিলাম তাও বলা ফোন করে না করি কি ব্যাগ মারি বাপ মারি কি টেয়া পয়সা চায় টেয়া তো চাই না চাই সন্তানের দিকে তুই কোন হাল আছ আমরা কোন হাল আছি হালাকে একটা ফোন দিলেও তাহলে আর একটু শান্তি পাইতা এই পুলিশ কিছুই করল না। আরে কত মাঝে টেয়া পয়সা পাইব আমি কি দেখি কি করি অনেকে ভাল লাগে মানুষের টাকার কারণ হয় নিজে এখন ঘর সারা হয়ে গেছি ঢালাই চলাইবো এটাই কি কাকু কি আমলে দেখলাম মানুষের উপকার করতে নাই গো এই যে আমনে গো আরে পাড়াইতে আমনে তো জানেন কম খেজলত করে টাকা পয়সা গুছে দিলাম এই যে গেছে আলার কোনোদিন একটু ফোনও দেয় না কই আরে নাম নেরা যে তার একটু ফোনে কথা কই আরে বাবু এই যে বইয়া থাকি নাম্বার দিয়ে দিছি আমি তো আর ফোন করাই না তাহলে ফোনটা দিলেও তোর লাগে একটু শান্তি পাই আমনে কাছে ফোন দেয় না না বাবু এর মধ্যে গিয়ে পৌঁছার ফোন দেয় নাই না ও তাহলে তো আমি স্বাস্থ্য ভয় আমার দিলে কি না দিলে কি আমনে কোনো কথা হবে না তাহলে আর কি কমু হন ঘটনা হলো এই দুনিয়াটা জানি কাকু কেমন হয়ে গেছে কাকু আজকে এত কষ্ট করে বাড়ির পরিস্থিতি তো যাই নাই গেছে বুঝাই গেছে তাহলে তুই যে একটা ফোনটা দিয়ে বা আমার একটু সান্ত্বনা দিবি এই হাল্লা আছি পান এই হালে নাই কাজ পাইছি ব্যাপারি নাই পাইছো তো অন্য কিছু আমাকে ওরা সুরুজ থাকে হ্যাঁ কইছে কি কয় না আমার কামও ভালো বেতনও বলে আল্লাহর মতে খাইয়া করছে 70-75 হাজার টাকা পায় তাহলে ধরলাম 75,000 মানে 70-60 হাজার তাহলে তো এই যে 4-5টা মাস গেল তাহলে 5-6-30 3 লাখ টাকা তেমন হয়ে যায় তাহলে তুমি জানি বাবু শুধু আরি আমি কি খাওয়ার চিন্তা করি আমি আর খাই না খাই মানুষের ঋণ তো পরিশোধ করে না এই যে আমাকে বাড়ির সেমানতে যায় হে রাগাইতে হে বকতে যায় ঠিক আছে আমিও কইলাম যে তাহলে কেমন কথা হলো শুনিও বেতন ভালো তাহলে তোমার টেহা পয়সা বাড়ায় নেই না বাবু টেয়া তো দূরের কথা ফোনটাই তো করতেছে না আমি আর করি নাকি থাকে কাকু কি করবো মাসে কয় না যে কপাল জিনিস হলো বড় কথা ওই যে আমি বিতার গেলাম নাকি আর কাকু কোনছে কি যা আমার যদি কপাল ভালো থাকতো তাহলে আমার এই দেশে ভালো হইব আমি যে বিতার যাবো আমার আগে বিমানে কি আমার এই কপালটাই যাবো না তখন আমি তো এই কপাল যদি আমার ভালো থাকতো আমার এই দেশে চলে এই কপাল নয় যদি আমার যাওয়ার নাকি তাহলে কত কি হবো না না নি করে এখন থাকি আমি বিতার যাবো না মেলা আমার জায়গা পয়সা গিয়া না কাকু বাইরে একটা ঘর দিছে তাছাড়া কোনো কিছুই করা আর নাই
দুঃখ করে না দিবনি জ্ঞান হবো তো একবার। আরে বাবু জানো তো বাড়ি ভিড়ালাম তো বেঁচে দিলাম। আরে এটা তো আমি জানি ব্যাগকে আমি তো নাকে গুছিয়ে দিলাম। কত শান্তিতে থাকি কেমনি? নন নন এই তুই কোন শান্তিতে, আমি তোমার কোন শান্তিতে? আছে শান্তিতে আমার মনে হয় না যে দেহে এখন থাকছে করবা না চিন্তা ভাবনা তো না খেয়ে মরণ যাবো না। হ্যাঁ তো আমরা চিন্তা না করে আমরা তার চিন্তা করবেন কে? হ্যাঁ পাখি যা রে পাখি ওরাল দিয়া যা ওরে সেবিনে মাসকের নিদ্রা মুখে আহার নাই আমি মইলে কে খাবে তোর বই দাসের কামাই। আসসালামু আলাইকুম। ওই কবাই এই যে আজকে রাত্রে আমি এয়ারপোর্টে নামছি। ও বাচ্চা যাস না দিলাম তোমার বাচ্চা যায় নাই। ওই তো লাকিস মাকিস ব্যাগ ট্যাগ কো আমি ডিউটিতে নেই আয় পড়ছি। হুন আছে কথা ডিউটি থেকে পড়ছে কারণটা কি? 7 দিন ধরে সকিনা আমার ফোন দেয় না, আমার ফোন ধরে না। আমার কি এর ডিউটি কি আর কি, আমি ডিউটি তো থুয়ে খেলে আয় পড়ছি। এই জন্যই তো ডিউটি থেকে পড়ছ নানান সুখে তাপে রেনে বেনে জড়িয়ে আমরা বাঁচি না। সকিনা 7 দিন ধরে ফোন ধরে না। শৌখিনের ফোন নিকে পড়ছ আর কোনো খবর পাস নাই? আমি দেশ থাকা আরি। ও বাবা শৌখিন ঘটনা হলো বাড়ির কোনো খবর জানো? না বাড়ি কোনো খবর বার্তা নাই মাঠে। কাকুনা মারা গেছে 6 মাস হলো। হ্যাঁ কাকুনা মারা গেছে 6 মাস হয়ে গেছে গা। আয় আয় রে, আমি সব হারাইলাম রে। বাড়ি ঘর বেচে ঘর জায়গা জমিন দিয়ে বিদেশ পাঠায়, তুমি মানুষের নামে টাকা পাঠাও, মোবাইল পাঠাও, রেনে বেনে জড়িয়ে খায়া হারে না হুয়া হারে না পাইছে রেট করে ডাইকে ওঠায় নানা সুখে তবে মারা গেছে। আমি সকিনারে মাসে মাসে টাকা দিছি। ভালো করতো শৌখিনা তোমার বিদেশ পাঠাইছে না? ভার্সিটিতে পড়ছে, লেখাপড়া করছে। আজকে 7 দিন ধরে আমার ফোনও ধরে না, আমার নাকি যোগাযোগ নাই। শৌখিনা ওই যে হে ইয়ের মেয়ে নসিমুদ্দিন মেয়ে ও আমি তাইতে গেলে আয়া পড়ছি। হ্যাঁ না এদিনকে বিয়ে হইলো। আহ! ওরে আল্লাহ রে, আমি টেহা হারাইলাম, পাপ হারাইলাম, সব হারাইলাম রে। কুরবান। তো অনজ্ঞান ফিরবো ঠিক আছে, সর্বশান্ত হয়ে অনজ্ঞান ওই ফিরবো। রে আল্লাহ, এই মুখ দিয়ে আমি বাইতেতাম কেমনে? আও, পাচ্ছি। কার কাছে যাইবে? এই মুখ দিয়ে বাইতেতাম কেমনে? কি আর আমি বিদেশ গেছিলাম? আমি বাইতেতাম কেমনে? আইরে আইরে, সত্যিটাও গেল রে।